ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার নামে নর নারী করে ঝলমল। ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় নর নারী করে ঝলমল। আর কমিটির সাপোর্ট আছে বলে, কমিটির সাপোর্ট আছে বলে ধর্মের অপমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। জলসার নামে ডেলিকেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। জলসার নামে ডেলিকেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। আর প্যান্ডেলের তলা করলি খালি, প্যান্ডেলের তলা করলি খালি, ইসলামকে করলি অপমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হেদায়াতের নূর দাও হে প্রভু, হেদায়াতের আলো দাও হে প্রভু, তুমি যে রহমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং দূরদূরান্ত থেকে আগত ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, আমার বাম দিকে রত প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে ধারাবাহিকতার সাথে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনার এবং আমলের যে একটা আল্লাহ সুযোগ দিয়েছেন, সে আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় খুব কম, কারণ এই আলোচনা সভা 12:30টার মধ্যেই কিংবা আর কিছু 10-15 মিনিট এদিক ওদিক হবে, এই পর্যন্ত এই সময় সাপেক্ষে। তা আমাকেও খুব সময়, অল্প সময়, তো আমি কিছুক্ষণ আলোচনা করব বিধায় আপনারা নড়াচড়া আর করিয়েন না। কিছুক্ষণের জন্য আলোচনা করছি, কারণ যে মেন উদ্দেশ্য বা যাকে লক্ষ্য করে আজকে জলসা, আপনারা দান দিয়েছেন পূর্বের আলোচক শেখ হেদায়েতুল ইসলামের হাতে এবং আপনারা দোয়া নিয়েছেন। তো আমিও এই ছোট অধমের হাতে, আপনারাও কিছু কিছু করে এই মাদ্রাসার জন্য আপনারা হাত বাড়াবেন ইনশাআল্লাহ, আমিও আপনাদেরকে দোয়া দেব। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে
সূরা জুমারের 68 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে বুখারী ও মুসলিমের একটা হাদিস, পুরো একটা অংশ, পুরো একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। তার মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যদিও বলার সময় পাবো না, বিধায় অন্তত আধ ঘন্টা মতন আপনারা শ্রবণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে বানিয়েছেন, সুন্দর ব্যবস্থাপনা করেছেন, কিন্তু আল্লাহ এই পৃথিবীটাকে একদিন কুটিয়ে নেবেন। কেমন? আপনারা জনসমক্ষে এতগুলো লোক বসে আছেন আমার সামনে, তার মানে আমি বুঝতে পারছি যে আলোচনা চলবে, আপনারা শুনবেন। কিন্তু যদি আলোচনা চলতে চলতে মানুষের সমাগমটা আস্তে আস্তে কমে যায়, তখন একটা বক্তার অনুশোচনা হয়ে যায়, সে ক্লিয়ার হয়ে যায় যে আর জলসা বা কোনো আর আলোচনা করা যাবে না, বিদায় শেষ করে দিই। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে পৃথিবীতে আর কোনো ইমানদার মানুষ নাই, আল্লাহওয়ালা লোক নাই, দুনিয়া থেকে সবাই আস্তে আস্তে বিদায় নিয়েছে। আল্লাহ বলবেন ইসরাফিলের মাধ্যমে, ইসরাফিল তুমিও সুর ফুঁকে দাও, আর সময় নাই, কারণ যেগুলো আছে ইন্না ইল্লা আলা শিরারিল খালক, যারা নিকৃষ্ট অপদার্থ লোক, তাদের উপরে কিয়ামত কায়েম হবে, ওইগুলোর লোকের উপরে কিয়ামত। অর্থাৎ এক কথায় সারাংশ আপনাকে দিই, পৃথিবীতে আর থাকবে না। কিভাবে হবে? একটা আয়াতকে তরজমা করে আমি হাদিসের দিকে চলে যাব, লম্বা করছি না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুফিখা ফিস সূরি فصيق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। رب العالمين যখন ইসরাফিলের মাধ্যমে পৃথিবীটাকে যখন রব্বুল আলামিন যখন ইসরাফিলের মাধ্যমে পৃথিবীটাকে ধ্বংস করবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুঁকে দেবেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, তখন আসমান এবং জমিনে যা কিছু আছে সব বেহুশ হয়ে যাবে, একটা কেউ মানুষ হুঁশের মধ্যে থাকবে না। ইল্লা মান শাআল্লাহ, তবে যা আল্লাহ যাকে চাইবেন সে কেবল ছাড়া। ওয়া সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আল্লাহ আবার একটা সুর ফুঁকবেন, আর ওই সুর ফুঁকার ফলে সবাই যেন কিয়ামতের মাঠে ধরবে, কেউ আর থাকবে না, একটা পোকাও যেন থাকবে না। এই জন্য থাকবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ ছুড়ে গেছেন পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা হুম আনহা বিগাইবিন, একটা মানুষ অনুপস্থিত থাকবে না। অনেক লোক এখনো 100তে 100 লোক হাজিরই হয়নি, কেউ অনেকে বাইরে আছে, কেউ দোকানে বসে আছে, কেউ বা কিনা আরো আড্ডায় গল্পতে মেতে আছে, কিন্তু 100তে 100 আমি আপনি কেউ যেন পারিনি। কিন্তু আল্লাহ যেদিন ইসরাফিলের মাধ্যমে সুর ফুঁকে দেবেন, সেদিনকে সবাইকে কিয়ামতের ময়দানে হাজিরি দিতে হবে। পরিস্থিতি খুব কঠিন, ভয়াবহ একটি জায়গা দাঁড়াবে। কিয়ামতটা হবে একদিন নয়, একদিন নয়, 1 মাস নয়, 10 মাস নয়,
50,000 বছর হবে একটা দিন। তো এই কিয়ামতের ময়দানটা কত পরিস্থিতি হবে, কত ভয়াবহতা জটিল ময়দান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা করে যেন আমাদেরকে বলে দিয়েছেন। যখন পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিছু আর থাকলো না, সমতল হয়ে গেছে। ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ওয়া ফুরআকা কুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদ। বিশ্বনবী বলছেন কিয়ামতের ময়দানে জমিনটাকে সমতল ভূমিতে, সাদা লাল মিশ্রিত সমতল ভূমিতে পরিণত করে দেবেন। ওয়া কুরসাতিন নাকি, এবং সাদা আটার খোলা রুটির মতন ময়দানকে চটিয়াল ময়দান বানিয়ে দেওয়া হবে। এক কথায় নিচু উঁচু বলে কোনো জায়গা থাকবে না। গাছপালা, পর্বত, নদী, নালা, খাল, বিল এগুলো একটাও কিছু থাকবে না। সম্পূর্ণ একটা সমান লেভেল করে দেওয়া হবে। আর কি করা হবে? সমতল ভূমি আল্লাহ বানিয়ে দিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সূর্যটাকে মাথার